এই যে আমি শামুক খাইছিলাম আর কি, যে আমার আত্মীয় স্বজন এই ভিডিওটা দেখার পরে খুব আশ্চর্য হয়েছে যে আমি শামুক খাইতেছি, মূলত কাঁচা শামুক খাইতেছি। আমার ছোট বোন, আমার ভাই, এরা বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমার বন্ধের দিন ছিল। এখন জাপানে প্রায় বিকাল বা সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে। তো এখন জাপানে মূলত যে সাকুরার যে সিজন চলতেছে আর কি, সাকুরার যে চেরি ব্লসম যে সিজন, এগুলো চলতেছে এখন। তো চেরি ব্লসম ফুলগুলো ফোটার অন্ততপক্ষে 2 থেকে 3 সপ্তাহ থাকে, বেশি দিন থাকে না এই ফুলগুলা। তো আজকে বৃষ্টি ছিল সারাদিন, আমি বাসায় ছিলাম। আমি মূলত আজকে আমার আপডেট ছিল, আমি ওর আগে তো একটা প্ল্যান ছিল আর কি, যে আমি আজকে যে জায়গায়, এই জায়গায় যে চেরি ব্লসমের জন্য যে জায়গাটা সবচেয়ে ফেমাস, জায়গা যাওয়ার জন্য আমার আগে থেকে একটা প্ল্যান ছিল। তো বৃষ্টি থাকার কারণে আমি যাইতে পারি নাই। তো এখন যেহেতু বৃষ্টি সারাদিন পড়ছে, তো এখন একটু বৃষ্টি কমছে, সন্ধ্যা 6টা বাজে। তো ভাবলাম যে যাই দেখি ওই অবস্থায়, ওই জায়গার কী অবস্থা, আর আপনাদের দেখাই। তো আমার মনে হয় আর কি ওই জায়গায় খুব ভালো মানুষ আছে, বা ভালো মানুষই থাকবে ওই জায়গায় আমার মনে হয়। তো দেখি আর কি কী হয়। ওকে। আর পিছনে ক্যামেরা দিলাম। এই রাস্তাটা মনে হয় আর কি এর আগেও আমি অনেক ভিডিওতে দেখছেন। এই যে, ওকে, এটা হলো গিয়ে মেন ফটক এই পার্কে ঢোকার জন্য। আমি আগে দেখাই এই জায়গা, এই যে এটা হলো মেন ফটক পার্কে ঢোকার জন্য। এই যে হলো গিয়ে চোচিন, এগুলো চোচিন বলে, এগুলো জাপানে খুব ফেমাস। আর এই যে হলো মেন ফটক, অনেকে ছবি তুলতেছে। আর যে আশেপাশে এই যে হলো সিটি, ওইনো সিটি, এটা মূলত টোকিওতে অবস্থিত। আর যে দোকানপাটগুলো দেখা যাইতেছে, এগুলো মূলত এখন বন্ধ। এগুলো আসলে বন্ধ থাকার কথা না, বন্ধ হইলেও আছে, বৃষ্টি পড়তেছে আর হয়তোবা নাকি হয়তোবা লেট হয়ে গেছে, এই জন্য আমি বলতে পারি না কেন বন্ধ এগুলো। ওকে, আমি আসলাম অবশ্য সেই জায়গাটা, কিন্তু আসলে আমি যখন বেরোছিলাম তখন বৃষ্টি ছিল না। আমি ভাবছিলাম হয়তো বৃষ্টি কমে গেছে গা। তো এই জায়গায় আসার পরে মনে হইতেছে যে আসলে বৃষ্টি একটু বাইরে গেছে গা। তো যাই হোক, আমি দেখাই, কিছু করার নেই। এই যে পিছনের ভিউটা, যেহেতু বৃষ্টি থাকার কারণে দেখেন মানুষ আছে। তো আমার মনে হয় যদি বৃষ্টি না থাকতো মানুষ আরও বেশি থাকতো এই জায়গায়। আর দেখেন সবাই ছাতা নিয়ে আছে। এই যে দেখা যাচ্ছে সাকুরা, দেখা যায় কিনা পাই না। এই যে সাকুরা, অনেক মানুষ আছে মূলত। বৃষ্টি না থাকলে আরও মানুষ হইতো এই জায়গায়। আর যদি আমি বিকালে আসতাম বলতে যদি 4টা বা 5টার দিকে আসতাম, তাহলে মনে হচ্ছে আরও বেশি মানুষ থাকতো। কারণ এর আগে আমি অনেকবার আসছিলাম, আসার পরে দেখলাম যে প্রচুর মানুষ হয় এই জায়গায়। আর একটা জিনিস আমি বুঝি না, জাপানে যারা ছাতা ইউজ করে সবাই মূলত ছাতা ইউজ করে। কারণ আমি জানি না এটা কেন, কোনো কারণ আছে কি না। আমি ইউজ করি ছাতা। এই যে সাকুরাগুলো দেখাই, সুন্দর লাগতেছে, মূলত খারাপ না। তো ভাবলাম আর কি, কেন আমি আজকে বৃষ্টির ভিতরে আসছি। আজকে যদি আমি ভিডিওটা না করি তাহলে আবার 1 বছর পরে মূলত ভিডিওটা করতে হইব। আর সাকুরা এমন একটা গাছ, যে ফুলগুলা, এগুলা বেশি একটু করে মানে বেশি লং টাইম থাকে না। দেখা যাচ্ছে যে হয়তো বা এই সপ্তাহ, আর হয়তো সর্বোচ্চ আগামী সপ্তাহ। আর এই সপ্তাহ হলো সাকুরার সবচেয়ে বেশি ফুলগুলো সবগুলো ফুটছে মূলত এই সপ্তাহে। আর আগামী সপ্তাহ হলে অর্ধেক সাকুরা ফল মানে জোড়া যাবো, তারপরে দেখা যায় বাতাসে বা বৃষ্টিতে ফুলগুলো জোড়া যাবো বা পড়ে যাবো আর কি। তো আগামী সপ্তাহ বন্ধ আমার কবে পড়ে এটা আমি জানি না। এই জন্য যেহেতু আজকে বন্ধ, বৃষ্টির ভিতরে আসছি, এই চান্সটা মিস করতে চাই নাই। মূলত ভালোই বৃষ্টি পড়তেছে, আমার কাছে ছাতা নেই, আশেপাশে সবাই ছাতা আছে। তো আমি আর এই চান্সটা মিস করতে চাই নাই। যদি না হয় আগামী সপ্তাহে হয়তো আমি করতে পারবো না, বা 1 বছর পরে হয়ে যাবো আর কি। এই জন্য মূলত বৃষ্টির আশা দেখানো। এই যে, আর এই যে লাইট, লাল লাল লাইটগুলো আছে, এগুলো মূলত জাপানে যে চৌচিন বলে আর কি, চৌচিন বলে। তো এই লাল লাইটগুলো দেওয়াতে মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগতেছে আর কি ফুলগুলা। এই সাকুরা, এই সাকুরা বা এই যে চেরি ব্লসম,
এই জিনিসটা নিয়ে আমার আসলে অনেক প্ল্যান ছিল যে আমি আরেকটু সুন্দরভাবে ভিডিওগুলো করবো, আর একটু থাকে না একটু আস্তে ধীরে বা সকাল সন্ধ্যা বা খুব আস্তে ধীরে করা ভিডিওটা একটু খুব ভালোভাবে করবো, একটা প্ল্যান ছিল আমার। যেহেতু ইদানিং একটু ভিডিও টিডিও করতেছি আমি, তো আমার খুব সুন্দর একটা প্ল্যান ছিল করার জন্য, কিন্তু আসলে হয় নাই, কিছু করার নাই। তো আমি ইনশাল্লাহ দেখি এই বছর হয়তো আর করতে পারবো কিনা বলতে পারি না, কারণ আর হয়তো বা 1-2 সপ্তাহ থাকবে, 2 সপ্তাহ থাকবে না মনে হয়, আর 1 সপ্তাহ থাকবে। তো এই বছর হয়তো আবার আমার হবে না করা এই সাকুরা নিয়ে। যদি হয় কোনো এক জায়গায় তাহলে করবো, না হলে আগামী বছর আর একটু প্ল্যান নিয়ে করবো আর কি। কারণ কিছু করার নাই, বৃষ্টির দিন, আমার বন্ধটাও পড়ছে আজকে বৃষ্টির দিনে। এই সপ্তাহ আমার বন্ধ নাই, আগামী সপ্তাহ বন্ধ কবে পড়ে, যদি আগামী সপ্তাহ যদি আবার লেটে বন্ধ হবে বা সপ্তাহের শেষের দিকে বন্ধ পড়ে, তাহলে আমি আর করতে পারবো না, অর্থাৎ সাকুরা ফুলগুলো জড়া যাবো, আর নতুবা এই ফুলগুলা থাকবে না আর কি। আজকে যেরকম একটা সুন্দর আছে এই ফুলগুলো থাকবে না। দেখ আমি সামনে দেখাই, এই যে লাইটগুলো চোচিনগুলো, এই চোচিনগুলো দেওয়ার কারণে মনে হচ্ছে এগুলো আরেকটু সুন্দর দেখাইতেছে। কারণ এই যে একটা লাইট, এই যে লেখা আছে জে আর বাই, এই চোচিনে অনেক ধরনের লেখা আছে। লেখাগুলো মূলত যে কোম্পানিগুলো বা জাপানি যে বড় বড় যে কোম্পানিগুলো বাংলাদেশে দেয় না, ওই যে কী বলে, কী বলে, যাই হোক বলতে পারতেছে না, মনে পড়তেছে না বাংলা কথা। সে সুন্দর লাগতেছে, বৃষ্টির বিন্দুও সুন্দর লাগতেছে, খারাপ না। আমি গতকালকে আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমার সবচেয়ে ছোটো আর কি। আবদুল্লার বয়স এখন কত বছর চলে, আবদুল্লাহ বয়স এখন মনে হয় 13 বছর চলে। তো আবদুল্লাহ 13 বছর চলে আমার সবচেয়ে ছোটো ভাই। তো আবদুল্লাহ বললাম, আবদুল্লাহ তুমি ভাইয়ের ভিডিওগুলো দেখো কিনা? তো আবদুল্লাহ বলতেছে দেখি আর কি। তো আমি আবদুল্লাহ জিজ্ঞাসা করলাম যে আবদুল্লাহ তুমি আমার ভিডিওগুলো কোন ভিডিওগুলো দেখো? তো আমার ছোটো ভাই বলতেছে যে আপনি ওই যে হাঁটতে হাঁটতে দেখান ভিডিওগুলো, এগুলো আমার সব ভালো লাগে। তো মূলত আবদুল্লাহর উদ্দেশ্য আমি এই ভিডিওটা করা, আমার ছোটো ভাইয়ের উদ্দেশ্য ভিডিওটা করা। ছোটো ভাই খুব পছন্দ করে আমি হাঁটতে হাঁটতে চারদিকে দেখাই, এটা আমার ছোটো ভাই খুব দেখে আর কি। আমি ছাড়াও ওই জায়গায় আসলে অনেক ফরেনার আছে। এই জায়গাটা হলো ওইনোতে, আমি ওইনের নামটা ভুলে গেছি। ওইনোতে আমি এর আগেও একবার ওইনে একটা ভিডিও করছিলাম, এই যে আমি শামুক খাইছিলাম আর কি। যে আমার আত্মীয় স্বজন এই ভিডিওটা দেখার পরে খুব আশ্চর্য হয়েছে যে আমি শামুক খাইতেছি, মূলত কাঁচা শামুক খাইতেছি। আমার ছোটো বোন, আমার ভাই, এরা বলতেছে ভাই আপনি কীভাবে খাইলেন শামুকটা। তো ওইনোতেই এই পার্কটা এখন সবসময় এরকম জমজমাট থাকে এই জায়গাটা। ওকে ওকে, আমি আর বেশি করবো না, কারণ বৃষ্টি পড়তেছে, হয়তো বা বৃষ্টিতে আমার ক্যামেরার সমস্যা হতে পারে। ওকে, জানি না আর করতে পারবো কিনা এই বছর, যদি হয় ইনশাল্লাহ আমি আগামী বছর আবার করবো একটু সময় নিয়ে। ওকে, কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।